এর আগের ভিডিওতে আমরা GIS এর ডাটাগুলো কিভাবে ডাউনলোড করতে লাগবে তা দেখেছি। আমরা OpenStreetMap থেকে ডাটা ডাউনলোড করা শিখেছিলাম। এই ভিডিওতে আমরা কিভাবে OpenStreetMap থেকে ডাটা ডাউনলোড করে সেই ডাটা QGIS এ ইম্পোর্ট করব তা আমরা শিখব। এখানে QGIS এর ইন্টারফেস সম্পর্কে আপনারা এর আগের ভিডিওতে শিখেছেন। আমরা QGIS এর ইন্টারফেস সম্পর্কে এই ভিডিওতে আলোচনা করব না। আমরা ডিরেক্টলি টুল বারের এইখানে যে অপশনটি রয়েছে ডাটা সোর্স ম্যানেজার, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে এরকম ভেক্টর, রাস্টার, ম্যাশ, ব্রাউজার এরকম আপনি অপশন খুঁজে পাবেন। আমরা এখানে ভেক্টর যে ডাটা, এইখান থেকে ভেক্টর ডাটা আমরা ইম্পোর্ট করব, তাই ভেক্টর ডাটায় ক্লিক করব। ভেক্টর ডাটা ক্লিক করার পরে আপনারা এখানে একটা এমন ভেক্টর ডাটা সেট লেখা দেখবেন। এখানে এইখানে ক্লিক করতে হবে। তারপর আপনাদের যে কাঙ্ক্ষিত ফাইলটি রয়েছে, যে জায়গায় আপনার ডাটা স্টোর করা রয়েছে, সেই জায়গায় আপনি চলে যাবেন। তারপরে আমরা যে ডাটাটা ডাউনলোড করেছিলাম সেই ডাটাটি সিলেক্ট করার পরে ওপেন ক্লিক করব। ওপেন ক্লিক করার পরে অ্যাড ক্লিক করব। অ্যাড ক্লিক করার পরে এইরকম একটা উইন্ডো আসবে আমাদের সামনে। দেন এখানে অ্যাড লেয়ারে ক্লিক করব। অ্যাড লেয়ারে ক্লিক করার পরে আমরা যে ডাটাটি ডাউনলোড করেছি সেই ডাটাটি আমাদের সামনে চলে আসবে। এখন আমরা তো OSM থেকে ডাউনলোড করেছি, এই কারণে এই ডাটাটা শেপ ফাইলে নেই। আমাদের সর্বপ্রথম কাজ হচ্ছে এই ডাটাটাকে শেপ ফাইলে কনভার্ট করে নাও। এই কারণে যদি আমরা শেপ ফাইলে কনভার্ট করতে চাই, তাহলে সবার প্রথমে আমাদের যে লেয়ারটাকে কনভার্ট করতে চাই সেই লেয়ারটাকে সিলেক্ট করতে হবে। তারপরে মাউসের রাইট বাটনে ক্লিক করব। আমরা রাইট বাটনে ক্লিক করার পরে এখানে এক্সপোর্ট লেখা পাবো। এক্সপোর্ট লেখা থেকে ক্লিক করব। ক্লিক করার পরে সেভ ফিচার অ্যাজ, এখানে আমরা ক্লিক করব। দেন এরকম একটা অপশন আসবে। তারপরে আমরা এখানে ক্লিক করে আমরা যেই ফাইলে আমাদের যেই কাঙ্ক্ষিত শেপ ফাইলটি তৈরি করব, সেই শেপ ফাইলটি রাখতে চাই এমন একটি ফোল্ডার তৈরি করব, বা আগে থেকে যদি তৈরি করা থাকে সেই ফোল্ডারে আমরা সেভ করব ফাইলটি। আমরা যেমন নতুন একটি ফোল্ডার তৈরি করলাম, এই ফোল্ডারের নাম দিতে আমরা চাই RU শেপ ফাইল। আমরা এই ফোল্ডারের নাম দিলাম RU শেপ ফাইল। ওকে, এন্ড এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা কি করতে চাই, আমরা করতে চাই যেহেতু আমরা লাইন ডাটাটাকে হচ্ছে শেপ ফাইলে কনভার্ট করতে চাই, তাই এইটাকে নাম দিলাম RU লাইন। ওকে, তারপরে আমরা ওকেতে ক্লিক করব। দেন এখানে আমরা লক্ষ্য করতে পারছি এই যে এই ডাটাটা শেপ ফাইলে কনভার্ট হয়ে গিয়েছে। ওকে, এখান থেকে তাহলে আমরা যেই লেয়ারটাকে অলরেডি শেপ ফাইলে কনভার্ট করে নিয়েছি সেই লেয়ারটাকে রিমুভ করে দিই। রিমুভ করে দিলাম। দেন এইভাবে প্রতিটা OSM ডাটা যে আমরা ডাউনলোড করেছি এটাকে সেম ভাবে আমরা কি করব, শেপ ফাইলে কনভার্ট করে নেব। শেপ ফাইলে কনভার্ট করার পদ্ধতিটা প্রতিটার ক্ষেত্রেই সেম। আমরা প্রতিটার নাম আলাদা দেব। এটা এর আগে দিলাম লাইন, এটার নাম দিব হচ্ছে মাল্টি লাইন। দেন ওকে, দেন এই ডাটাটাও কনভার্ট হয়ে গেল। দেন এই ডাটাটাকে আমরা রিমুভ করে দেব। তারপরে আমাদের মাল্টি পলিগন। ওকে, আবার সেম এক্সপোর্ট, সেভ, ফাইল নেম, এখানে সেম ভাবে আমরা দিব RU পলিগন। ওকে, ওকে, তারপরে এই ডাটাতে কনভার্ট হয়ে গেল। দেন সেম এখান থেকে রিমুভ করে দেব। রিমুভ করে দেব, এটার প্রয়োজন নাই, এই ডাটাটাকে এমনি রিমুভ করে দেই। তারপরে পয়েন্ট ডাটা আছে, পয়েন্ট ডাটাটাকেও আমাদের শেপ ফাইলে কনভার্ট করতে হবে। এই কারণে কি করব, আমরা সবার প্রথমে এক্সপোর্টে ক্লিক করে আবার সেম কাজ, আমরা এখানে ফাইলে গিয়ে ফাইলের যে নেম সেই নেমটা চেঞ্জ করব, তাহলে এটা শেপ ফাইলে রূপান্তরিত হয়ে যাচ্ছে। ওকে, আমাদের চারটা ডাটাই
রূপান্তরিত করা হয়ে গেল শেপ ফাইলে। এবার রিমুভ করে দেই। ওকে, আমরা যে ওএসএম ডাটা ডাউনলোড করছিলাম সেটা ওএসএম ফরম্যাটে ছিল, কিন্তু আমরা এখন শেপ ফাইলে কনভার্ট করে নিয়েছি। ঠিক আছে, এখন আমরা ওএসএম ডাটাকে কনভার্ট করতে শিখলাম। এখন আমাদের কি দরকার, এখন আমরা এই ডাটাগুলোকে কিভাবে অন্য ডাটাগুলোকেও কিভাবে হচ্ছে কিউজিআইএস আপলোড করতে পারি সেইটা আমরা এখন দেখব। আমরা যদি লক্ষ্য করি যে আপনার এই জায়গায় ব্রাউজার নামে একটা অপশন রয়েছে। এই ব্রাউজারে আমরা এইরকম যখন আপনারা কিউজিএস ওপেন করবে, আপনাদের যে ড্রাইভ রয়েছে সেই ড্রাইভ দেখতে পাবেন। আপনাদের ড্রাইভে যেই লোকেশনে ফাইলগুলো আপনার সেভ করা রয়েছে সেই লোকেশনটি আপনার খুঁজে বের করবেন এই ব্রাউজার থেকে। যেমন আমার এই ক্রায়ে এই ডাটাগুলো সেভ করা রয়েছে, আমরা এই ব্রাউজ করে এই ফোল্ডারে আসব। এই ফোল্ডারে আসার পরে যে শেপ ফাইলগুলো আমি লেয়ারে অ্যাড করতে চাই সেই শেপ ফাইলগুলো ক্লিক করব। ওকে, আমরা যদি হচ্ছে বাংলাদেশের যে বাউন্ডারি, এই বাউন্ডারি যদি অ্যাড করতে চাই, দেখি বাউন্ডারিটা অ্যাড হলো কিনা। এই যে বাংলাদেশের বাউন্ডারি অ্যাড হলো। বাংলাদেশের যে হাইওয়ে রয়েছে, মেজর হাইওয়ে গুলো, সেগুলো অ্যাড করতে গেলে সেগুলো অ্যাড করতে পারবো এই ব্রাউজার প্যানেল থেকে। তো ডাটা অ্যাড করার দুইটা পদ্ধতি রয়েছে। এখান থেকে একটা আমরা ডাটা অ্যাড করতে পারি, যেটা প্রথমে দেখাইলাম। দেন ব্রাউজার থেকেও ফোল্ডার ব্রাউজ করে আমরা এই ডাটাগুলো ইম্পোর্ট করতে পারি কিউজিএস এ।